আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নেমেছে জামাত শিবির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ ফজরের নামাজের পরপরই তাদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে। আজ শেখ হাসিনা রায় ঘোষণা হবে সে উপলক্ষে জামাত শিবিরের নেতাকর্মীরা সকাল থেকেই রাজপথে রয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আওয়ামী বিরোধী। এরপর জানাবো আওয়ামী নাশকতায় পড়ল 14টি বাস, ফুটল 17টি ককটেল। জুলাই বিপ্লবে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। বিষয়টি কেন্দ্র করে বৃহত্তর নীলনকশা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, স্টার নামের একটি যাত্রীবাহী বাসে তারা আগুন দিয়েছে। বাসটি পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। জানাবো জুলাই হত্যার মামলায় হাসিনার রায়ের ক্ষণগণনা শুরু হয়েছে। ঢাকা এবং আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে, রায়ের সেই দিন নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন। প্রসিকিউশনের অভিযোগ, বিচার বানচালে দেশজুড়ে নাশকতা শুরু করেছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে পেট্রোল বোমা সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 নেতা আটক। গাজীপুর সদর উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাসারি দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমা সহ নিষিদ্ধ 2 ছাত্রলীগ নেতা ও 1 স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নেমেছে জামাত শিবির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার 13 নভেম্বর ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। ঢাবি এলাকায় বিশাল জমায়েত করছে শিবির। মিরপুর মাজার রোড, 10 নম্বর গোলচত্বর এবং আশপাশের এলাকায় জামাত শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা, বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেট, সাবাক, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর 10, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ি এবং চিটাগাং রোডে দিনব্যাপী অবস্থান শুরু করেছেন তারা। ছাত্র সমাজ ও দেশপ্রেমিক জনতাকে আওয়ামী নাশকতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। এদিকে রামপুরা এবং উত্তরার 4টি পয়েন্টে অবস্থান নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। এছাড়াও ঢাকা 11 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারের দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলাম। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামাত ইসলামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা 17 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. খালিদুজ্জামান। প্রসঙ্গত, বুধবার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস প্রতিরোধে
সারাদেশি নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা করে ৮ দল। এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ফ্যাসিবাদী শক্তির নাশকতা এবং অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃত্ববৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের নাশকতায় পুড়ল ১৪টি বাস, ফুটল ১৭টি ককটেল। জুলাই বিপ্লবে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে বিষয়টিকে কেন্দ্র করে বৃহত্তর নীলনকশা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশজুড়ে পরিকল্পনা নাশকতা করছে দলটির ক্যাডারেরা। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি ও জনজীবনে অচল অবস্থা সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টা চালাচ্ছেন তারা। ইতিমধ্যেই গতকাল বুধবার পর্যন্ত ৪ দিনে ১৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়াও ১৪ দিনে ১৫ স্থানে অন্তত ১৭টি ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, সব সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিশেষভাবে ছিল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়, যেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় শুধু রাজধানীতেই গতকাল ৪৪ আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ১১ দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতার অর্থায়ন এবং পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ১০০ ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫টি একাডেমিতে স্থাপনার ফটকে তালা ঝুলিয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটায় তারা। রাজধানীর বাইরে গাজীপুর, সাভার, ফরিদপুর, খুলনা, মেহেরপুর, নারায়ণগঞ্জ, ২৫০০ উপজেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা ট্রেনের রাস্তায় আগুন দিয়েছে। এরই ধারাবাহিকতা ও সমন্বিত হামলা রাজনৈতিক উত্তেজনা বা নাশকতার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাংলা স্টার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। ইতিমধ্যেই দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার SM হুমায়ুন কান্নায়েন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি সড়ক দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গগামী লেনে যানবাহন ধীরগতিতে যেতে দেখা যায়। সময় বাংলা স্টার গাড়ির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও বাসটিতে আগুন লেগে পুড়ে যায়। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই হত্যা মামলায় হাসিনা রায়ের ক্ষণগণনা শুরু। ঢাকা এবং আশপাশে নিরাপত্তা জোরদার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে, রায়ের সেই দিন নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন। প্রসিকিউশনের অভিযোগ, বিচার বানচালে দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের রায়ের দিন ধার্য ১৩ নভেম্বর। এমন ঘোষণা আসে ২৩ অক্টোবর, কিন্তু কোনো সমীকরণ না মিলে ১৩ নভেম্বর রায় নিয়ে প্রচারণা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিদেশে বসে উত্তেজনা ছড়ায় দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা রায়ের দিন নির্ধারণ করা হবে, সেখানে বুধবার নজর ছিল সবার। নিরাপত্তা বাড়ানো হয় পুরো ট্রাইব্যুনালে। প্রসিকিউশন বলছে,
বিচার সঠিকভাবে হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ দেওয়া হয়েছে, একজন পলাতক আসামি হিসেবে তা নিয়ে কথা বলার সুযোগ নেই শেখ হাসিনার। বৃহস্পতিবার রায়ের দিন ধার্য হবে বলে জানিয়ে প্রসিকিউশন বলেছে শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চান তারা। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের মুক্তি হবে কিনা সে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। এদিকে বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।